হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। ঈদের জন্য দীর্ঘদিন তোমাদের ক্লাস বন্ধ ছিল, আবার ক্লাস শুরু হতে চলেছে। রিভিশন ক্লাস চলছে এবং তোমরা জানো যেহেতু রিভিশন ক্লাস চলছে, রিভিশন ক্লাস হওয়ার জন্য থিওরি খুব বেশি ডিপিআর ডিসকাস কিন্তু করা হবে না। যেহেতু আগের ক্লাসগুলোতে আমরা থিওরি খুব বেশি ডিসকাস করেছিলাম, ওই জন্য থিওরি একটু টাচ করে যাওয়া হবে, আর এক্সট্রা ম্যাথ বা তোমাদের এক্সট্রা ম্যাথ যেটা ধরানো আছে বৈষ্ণব ঘটক, ওই বইয়ের অঙ্ক সলভ করানো হবে। তো আমরা আজকে আর ক্লাস শুরু করে দিই। আজকে আমরা করাবো ভেদ বা ভেরিয়েশন। তা ভেদ বা ভেরিয়েশন কি, তার আগে আমাদের দুটো জিনিস জানার দরকার এর সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে ধ্রুবক এবং চলরাশি। বৃত্তের ক্ষেত্রফল তোমরা ক্লাস 9-এ শিখে এসছো। সেজন্য পাই গুণ ব্যাসার্ধ স্কয়ার, বা ক্ষেত্রফলটাকে যদি আমরা এ ধরি, পাই ব্যাসার্ধ আর ধরলে পাই গুণ আর স্কয়ার। আচ্ছা, এইখানে ব্যাসার্ধ আর পরিবর্তনশীল, তার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রফল সেটাও পরিবর্তনশীল। ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে তার বর্গফল বৃদ্ধি পাওয়ার জন্য ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ব্যাসার্ধ যত হ্রাস পাবে ক্ষেত্রফল তত হ্রাস পাবে। কিন্তু এই পাই যেটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, এই পায়ের মান কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না, পায়ের মান সর্বদা নির্দিষ্ট থাকছে। তাহলে এখানে পায়ের মান যেহেতু সর্বদা নির্দিষ্ট থাকছে, স্থির বা নির্দিষ্ট, এটাকে বলা হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা একটা গাণিতিক সম্পর্ক দেখলাম। একটা গাণিতিক সম্পর্কে বা গাণিতিক আলোচনায় যে রাশির মান স্থির বা নির্দিষ্ট তাকে বলা হয় ধ্রুবক। আর এইখানে দেখো আর পরিবর্তনশীল, ব্যাসার্ধ ধরো 3 সেমি হলে বৃত্ত হলেই, ব্যাসার্ধ 5 সেমি হলে বৃত্ত হলেই, ব্যাসার্ধ ধরো 8 সেমি হলে বৃত্ত হলেই। তাহলে এইখানে ব্যাসার্ধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃত্ত বড় হচ্ছে, তাহলে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইখানে ব্যাসার্ধ পরিবর্তনশীল, ক্ষেত্রফল পরিবর্তনশীল, সেই জন্য এখানে ব্যাসার্ধ বা ক্ষেত্রফল এগুলো কিন্তু চলরাশি। তাহলে গাণিতিক আলোচনায় বা গাণিতিক সম্পর্কে যে রাশির মান পরিবর্তনশীল, স্থির বা নির্দিষ্ট নয়, তাদেরকে বলা হয় কিন্তু চলরাশি। তাহলে আমরা ধ্রুবক বা চলরাশি শিখলাম। এইখানে এই এক্সাম্পলটার জন্য পাই হলো ধ্রুবক, আর এ আর এইগুলো হলো চলরাশি। তাহলে আমরা চলরাশি শিখলাম, ধ্রুবক শিখলাম। এবার আমরা দেখি যে ভেদ বলতে আমরা কী বোঝাচ্ছি। কোনো গাণিতিক আলোচনায় দুটো চলরাশি যদি এরূপ সম্পর্কিত থাকে যে তাদের একটার মানের বৃদ্ধির সঙ্গে অপরটার মানের বৃদ্ধি হবে, বা একটার মানে হ্রাসের সঙ্গে অপরটার মানে হ্রাস হবে, বা এরকম হতে পারে একটার বৃদ্ধির সঙ্গে অপরটার হ্রাস হলো, বা একটার হ্রাসের সঙ্গে অপরটার বৃদ্ধি হলো, তখন ওই দুটো চলরাশি বলায় পরস্পরের ভেদের সম্পর্ক আছে। আমরা কিন্তু এখানে 4 রকমের কথা বললাম। একটা হচ্ছে বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি হলো, 2 হচ্ছে হ্রাসের সঙ্গে হ্রাস হলো, 3 হলে বৃদ্ধির সঙ্গে হ্রাস হলো, 4 হল হ্রাসের সঙ্গে বৃদ্ধি হলো। আচ্ছা, এর মধ্যে প্রথম দুটো এক জাতীয় সম্পর্ক, এই দুটো আরেক জাতীয় সম্পর্ক। এটা দেখো একই রকমের সম্পর্ক প্রকাশ করছে, বাড়লে বাড়ছে বা কমলে কমছে, আর এটা বাড়লে কমছে বা কমলে বাড়ছে। এই দুটো সম্পর্ক থেকে আমরা এক রকমের ভেদের সম্পর্ক পাবো, এই দুটোর থেকে আরেক রকমের ভেদের সম্পর্ক পাবো। তার মধ্যে যে ভেদের সম্পর্কগুলো পাবো, একটা পাবো আমরা সরল ভেদ, একটা পাবো ব্যস্ত ভেদ। এছাড়াও আরেকটা ভেদ আছে, পরে আমরা শিখবো, সেটা হচ্ছে যৌগিক ভেদ। আচ্ছা, আমরা সরল ভেদ ব্যস্ত ভেদটা এবার আলোচনা করি। তাহলে আমরা ভেদের সম্পর্কে কী পেলাম, দুটো চলরাশি তাদের মধ্যে যদি এরূপ সম্পর্ক থাকে, দুটো চলরাশির বৃদ্ধি, একটার বৃদ্ধির সহিত অপরটার বৃদ্ধি হতে পারে, বা হ্রাসের সহিত হ্রাস হতে পারে, তাহলে বলা হবে তারা ভেদের সম্পর্ক আছে। অথবা একটার বৃদ্ধির সঙ্গে অপরটা হ্রাস হলো, বা একটার হ্রাসের সঙ্গে অপরটা বৃদ্ধি হলো, তাহলে বলা হবে তারা ভেদের সম্পর্ক আছে। প্রথম প্রকার সম্পর্ক যেটা, সেটা হচ্ছে সরল ভেদ, যে একটার বৃদ্ধির সঙ্গে অপরটার বৃদ্ধি হচ্ছে।
একটু আগে আমরা যে এক্সাম্পলটা দিলাম এ সমান পাই আর স্কোয়ার, এই সম্পর্কে দেখো ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল তত বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি হলো। ব্যাসার্ধ যত কমাবে ক্ষেত্রফল তত কমাবে, তাহলে এটাই গেলে সরলভেদের সম্পর্ক। এইখানে দেখো এই এ আর এই আর স্কোয়ার সমান হচ্ছে পাই, পাইটাকে তো এখানে ধ্রুবক ধরা হচ্ছিল, তার মানে সরলভেদের ক্ষেত্রে কি দেখছি, এই একটা চলরাশি আর তার নিচে ব্যাসার্ধ যেটা সেটাও চলরাশির বর্গ যদি হতো ওটাও চলরাশি হলো, এদের ভাগফল হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা দেখছি কি সরলভেদের ক্ষেত্রে দুটো চলরাশির ভাগফলের মান ধ্রুবক হবে। এক্সাম্পল নেওয়া যাক, এক্স আর ওয়াই দুটো চলরাশি, তারা বিভিন্ন সময় বিভিন্ন মান গ্রহণ করছে। আচ্ছা, এইখানে দেখো তো প্রথম ক্ষেত্রে এক্স বাই ওয়াইয়ের মান কত হচ্ছে 8/2 4, দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে 16/4 4, তৃতীয় ক্ষেত্রে 28/7 4। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এক্স বাই ওয়াইয়ের মান দেখো 4 আসছে, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে এক্স বাই ওয়াইয়ের মান 4 আসছে, তাহলে আমরা বলতে পারছি এক্স আর ওয়াই এই দুটো চলরাশি ভাগফলের মান ধ্রুবক। এই ভাগফলের মান যখনই ধ্রুবক হচ্ছে তখন বলা হচ্ছে ওরা পরস্পর সরলভেদে আছে। এখন এই ধ্রুবকটাকে যদি আমরা কে মনে করি তখন লেখা যাচ্ছে এখান থেকে এক্স সমান কে ওয়াই, বাট এইখানে বলা হচ্ছে কেটা গ্রেটার দ্যান 0 আর কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এক্স বাই ওয়াই সমান যখন কে লিখলাম, কেটা হচ্ছে এখানে বলা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক বা শুধু ভেদ ধ্রুবকও বলা হয়, কারণ এখানে ভেদ ধ্রুবক অলওয়েজ ইজ নট ইকুয়াল টু 0, সেজন্য শুধু ভেদ ধ্রুবকও বলা চলে। আচ্ছা, তাহলে ভাগফল ধ্রুবক হলে তখন বলবো আমরা সরলভেদে থাকছে। উল্টোটা দেখো, এই এক্স বাই ওয়াই সমান কে যখন, সেখান থেকে তো আমরা এটা লিখলাম, এবার এইখান থেকে আমরা যদি এই কে ধ্রুবকটাকে তুলতে চাই তখন প্রকাশ করা হচ্ছে এইভাবে, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই। এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমাদের এই এক্স প্রপোর্শনাল টু ওয়াই থাকলে সেখান থেকে আমরা এটা লিখতে পারবো, ভেদের চিহ্ন তুলে দিয়ে অশূন্য ভেদ ধ্রুবক কে গুণ করা হচ্ছে, বা এরকম থাকলে সেখান থেকে এটা লিখতে পারবো। তাহলে এই দুটো সম্পর্ক কিন্তু একটার থেকে আরেকটা সম্পর্কে আমরা আসতে পারছি। আচ্ছা, এবারে এরকম একটা এক্সাম্পল নেওয়া যাক, যেখানে একটা বৃদ্ধির সঙ্গে অপরটা হ্রাস হচ্ছে। তোরা কোনো একটা জমি চাষ করতে হবে, 10 বিঘা জমি চাষ করার জন্য 5 জন কৃষক দরকার হয়। 10 বিঘা জমি চাষ করার জন্য ধরলাম 5 জন কৃষক দরকার হলো। এখন এইখানে যদি আমি 5 জন কৃষকের জায়গায় যদি আমি 10 জন কৃষক লাগাতে চাই, সেক্ষেত্রে আমার প্রথম ক্ষেত্রে যতদিন সময় লাগছিল এক্ষেত্রে সময় কম লাগবে না বেশি লাগবে? তাহলে 10 জন কৃষক 10 বিঘা জমি 5 জন কৃষক মনে করলাম চাষ হচ্ছিল 10 দিনে। এখন যখন এইটার পরিবর্তে 10 জন কৃষক নেওয়া হলো, কৃষক সংখ্যা যখনই বাড়ানো হলো তাহলে সময় এখানে কিন্তু কম লাগছে, 10 দিন অপেক্ষা। তাহলে দেখো একটার বৃদ্ধির সঙ্গে অপরটার হ্রাস হচ্ছে। বা কোনো একটা জিনিসের দ্বারা মূল্য বৃদ্ধি, জিনিসের পরিমাণ আর তার মূল্য। পার কেজি।
কোনো একটা জিনিসের মূল্য আগে ছিল 40 টাকা পার কেজি। এখন যদি 40 টাকার পরিবর্তে 1 কেজির দাম 35 টাকা হয়, তাহলে মূল্য কমে গেল, তাহলে জিনিসের পরিমাণটা আগের চেয়ে আমরা বেশি পরিমাণে পাবো। আবার বলছি 40 টাকার পরিবর্তে হলো 35 টাকা, মূল্য কমে যাচ্ছে প্রতি কেজিতে, তাহলে এখানে পরিমাণ বেশি পাবো। আবার উল্টোটা, যদি 40 টাকার পরিবর্তে মূল্য প্রতি কেজিতে 45 টাকা হয়, তাহলে প্রতি কেজিতে মূল্য বৃদ্ধির জন্য জিনিসের পরিমাণ কম পাবো। তাহলে দেখো এটা যখন বাড়ছে তখন এটা কমছে পরিমাণটা, বা এটা কমলে এটা বাড়ছে। তাহলে এই সম্পর্কটা পেলাম। এটা হলো ব্যস্তভেদের সম্পর্ক, একটা বৃদ্ধির সঙ্গে হ্রাস হবে বা হ্রাসের সঙ্গে বৃদ্ধি হবে। এক্স আর ওয়াই দুটো চলরাশি, 4 গুণ 2, আচ্ছা এখানে 8 1 নেওয়া হলো, 1 8 নেওয়া হলো, 16 1 4 নেওয়া হলো, 1 2 নেওয়া হলো। এখানে দেখো এক্স এর মান যখন 4, ওয়াই এর মান 2, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল কত হচ্ছে এখানে? 4 গুণ 2 অর্থাৎ 8। দ্বিতীয় ক্ষেত্রে 8 গুণ 1 সমান 8, তৃতীয় ক্ষেত্রে 1 গুণ 8 সমান 8, চতুর্থ ক্ষেত্রে 16 গুণ 1 2 সমান 8। তাহলে এক্ষেত্রে দেখো প্রত্যেক ক্ষেত্রে গুণফল একই আসছে। তাহলে এইখানে দুটো চলরাশি বিভিন্ন সময়ে যে বিভিন্ন মান গ্রহণ করছে, সেই মানগুলোর গুণফলটা হচ্ছে সর্বদা একই। তখন বলা হচ্ছে এক্স গুণ ওয়াই এটা সমান ধ্রুবক। এই ধ্রুবকটা ধরা হলো কে, এখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে গ্রেটার দেন 0, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইখান থেকে এক্স সমান কে গুণ 1/y লিখতে পারি। তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক হলে এক্স সমান কে গুণ 1/y লিখলাম। এই ধ্রুবকটা যদি আমরা তুলে দিই তখন সম্পর্ক হচ্ছে এক্স প্রপোর্শনাল টু 1/y। বলা হচ্ছে তখন এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে আছে। এক্স ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে থাকলে এক্স ওয়াইয়ের গুণফল ধ্রুবক হবে বা এক্স প্রপোর্শনাল টু 1/y লেখা হবে। তাহলে এই রকম থাকলে সেখান থেকে আমরা এটা আসতে পারবো, এখান থেকে আমরা এটা আসতে পারবো। যখন এখান থেকে এখানে আসছে কি করছি, এই ধ্রুবকটা তুলে দিলাম, আর যখন এখান থেকে এখানে ব্যাক করছি ভেদের চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক গুণ করছি। আচ্ছা দেখো আমরা আগের ক্ষেত্রেও বা এখানেও আমরা লিখেছি কিন্তু কে গ্রেটার দ্যান 0। তা কে গ্রেটার দ্যান 0 যে সর্বদা হবে তার কি অর্থ আছে? কে তো লেস দ্যান 0 হতে পারে। যদি কে লেস দ্যান 0 হয় তাহলে কি এই রকম অর্থ থাকবে? তখন কিন্তু অর্থ আর এরকম থাকবে না। সরল ভেদ যেটা ছিল প্রথম দুটো সম্পর্কে, কে গ্রেটার দ্যান 0 হলে বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি, হ্রাসের সঙ্গে হ্রাস হচ্ছিল। আর কে যদি লেস দ্যান 0 হয় তখন কিন্তু উল্টো ঘটনা ঘটবে, বৃদ্ধির সঙ্গে হবে হ্রাস বা হ্রাসের সঙ্গে তখন হয়ে যাবে বৃদ্ধি কে লেস দ্যান 0 হলে। একইভাবে ব্যস্তভেদের ক্ষেত্রে যদি কে লেস দ্যান 0 হয়, এটা যখন বৃদ্ধি হচ্ছে ব্যস্তভেদের ক্ষেত্রে, তখন এটাও কিন্তু হ্রাসের পরিবর্তে বিপরীত বৃদ্ধি হবে, বা এই হ্রাসের সঙ্গে তখন এটার ক্ষেত্রে কিন্তু হ্রাস হবে, বৃদ্ধি না হয়ে। তাহলে কে ধনাত্মক বা ঋণাত্মক যাই হবে না কেন তাতে কোনো সমস্যা নেই। নর্মালি আমাদের অঙ্ক যা থাকবে সেক্ষেত্রে ধনাত্মক ধরে আমরা করব। প্রশ্নে কে ঋণাত্মক এরকম অঙ্ক সাধারণত থাকে না। তাহলে আমরা সরল ভেদ ব্যস্তভেদ শিখলাম। সরল ভেদে দেখলাম কি সর্বদা ভাগফল ধ্রুবক হবে, আর ব্যস্তভেদে দেখলাম কি সর্বদা গুণফল ধ্রুবক হবে। তাহলে ভাগফল ধ্রুবক হলে বলতে পারবো সরল ভেদে আছে, গুণফল ধ্রুবক হলে বলতে পারবো ব্যস্তভেদে আছে। এরপর হচ্ছে যৌগিক ভেদ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, সংক্ষেপে লিখে নিলাম। ক্ষেত্রফল যদি এ ধরি, দৈর্ঘ্য যদি এক্স ধরি, প্রস্থ যদি ওয়াই ধরি, হলো এই। এইখানে তিনটি চলরাশি এক্স, ওয়াই আর এ। এই তিনটে চলরাশির মধ্যে 1 নম্বর হতে পারে এক্স স্থির থাকতে পারে, অর্থাৎ দৈর্ঘ্য একই থাকতে পারে। 2 নম্বর হতে পারে ওয়াই স্থির থাকতে পারে।
আচ্ছা, দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে এর সঙ্গে ওয়াইয়ের সম্পর্কটা কীরূপ হবে সেটা আমাদের দরকার। আর প্রস্থ যদি স্থির থাকে এর সঙ্গে এক্স অর্থাৎ দৈর্ঘ্য সম্পর্কে কীরূপ হবে সেটাও আমাদের দরকার। যদি এইখানে দৈর্ঘ্য একই রাখা হয় তাহলে প্রস্থ যত কমবে ক্ষেত্রফল তত কমবে, প্রস্থ যত বাড়বে ক্ষেত্রফল তত বাড়বে। আবার যদি প্রস্থটা একই রাখি, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য যত বাড়াবো ক্ষেত্রফল তত বাড়বে, দৈর্ঘ্য যত কমবে ক্ষেত্রফল তত কমবে। একটা এক্সাম্পল নেই আমরা, ধরো এ সমান 24, দ্যাট মিনস আমি ধরে নিলাম 4 × 6, দৈর্ঘ্য 6 একক প্রস্থ 4 একক। এইবারে আমি ধরে নিচ্ছি এই দৈর্ঘ্যটা একই রাখবো, প্রস্থ যদি আমরা 4-এর জায়গায় যদি আমরা 6 করি তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, 6 × 6 তখন 36। প্রস্থ 4-এর জায়গায় যদি আমরা এখন 3 করি তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, 6 × 3 18। তাহলে দৈর্ঘ্য দেখো 6 রাখলাম উভয় ক্ষেত্রে, প্রস্থ একবার আগের অপেক্ষা বাড়ানো হলো, বাড়ানোর ফলে ক্ষেত্রফল 24-এর জায়গায় 36 বেড়ে গেল। আর প্রস্থ 4-এর জায়গায় 3 করার জন্য ক্ষেত্রফল 18 হয়ে 24 অপেক্ষা কম হলো। তাহলে দৈর্ঘ্য যখন একই থাকছে প্রস্থের উপরে ক্ষেত্রফলটা নির্ভর করছে, প্রস্থ বাড়লে ক্ষেত্রফল বাড়বে, প্রস্থ কমলে ক্ষেত্রফল কমবে। ঠিক উল্টোটা একই ঘটনা ঘটবে, আমরা যখন প্রস্থটা একই রাখবো, প্রস্থ একই রেখে দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল বাড়বে, দৈর্ঘ্য কমলে ক্ষেত্রফল কমবে। তাহলে এইখানে ক্ষেত্রফলের সঙ্গে যখন একবার দৈর্ঘ্য সম্পর্ক নির্ণয় করা যাচ্ছে এটাই, আর এখানে ক্ষেত্রফলের সঙ্গে প্রস্থের সম্পর্ক নির্ণয় করা যাচ্ছে। তাহলে 3টে চলরাশি নিয়ে আমরা ওখানে সম্পর্ক দেখলাম, এ বি সি মনে করলাম 3টে চলরাশি, এ বি সি 3টে চলরাশি এরূপভাবে সম্পর্কিত যে এ প্রপোর্শনাল টু বি যখন সি সমান ধ্রুবক বা সি স্থির, আর এ প্রপোর্শনাল টু সি যখন বি সমান ধ্রুবক বা বি স্থির। তাহলে এ প্রপোর্শনাল টু বি গুণ সি হবে, আর বি ও সি উভয়ই চলো। আচ্ছা, এইখানে উভয়ই বা এবং এরকম কিন্তু লিখতে হবে, শুধু বি সি চলো এরকম লিখলে কিন্তু হবে না। শুধু বি সি চলো মানে বি আর সি এর গুণফল চলো, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক হবে না। বিও চল হবে সিও চল হবে, তখন এ প্রপোর্শনাল টু বি গুণ সি। তাহলে যৌগিক ভেদের সম্পর্কে বলা হচ্ছে এ বি সি 3টে চলরাশি এর যে এ প্রপোর্শনাল টু বি যখন সি স্থির বা নির্দিষ্ট, এবং এ প্রপোর্শনাল টু সি যখন বি এর মান স্থির বা নির্দিষ্ট, তাহলে এ প্রপোর্শনাল টু বি গুণ সি হবে যখন বি আর সি উভয় পরিবর্তনশীল বা উভয় চলো। এটা হলো যৌগিক ভেদের উপপাদ্য। আচ্ছা, আমরা থিওরি ওটা শেষ করলাম, এবার আমরা অঙ্কের দিকে আসি। আচ্ছা, আমরা টেক্সট বইয়ের অঙ্ক আগের যে ক্লাস হয়েছিল সেখানে টেক্সট বইয়ের অঙ্ক সলভ করেছিলাম। টেক্সট বইয়ের অঙ্ক সলভ আমাদের আর করার দরকার নেই, আমরা এখন ডিফারেন্স বই তোমাদের যে রেটার আছে তার অঙ্ক কিছু সলভ করাবো। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি বলে নিই, কারণ এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন হচ্ছে এখান থেকে আমরা এক্স সমান কে ওয়াই লিখতে পারবো, কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক লিখে নিলাম। আচ্ছা, এখান থেকে কে ওয়াই সমান এক্স লিখতে পারি, বা ওয়াই সমান 1/k ইন্টু এক্স লিখতে পারি। এই 1/k এটা সমান আমরা এম ধরে নিলাম, যে 1/k সমান হচ্ছে এম। তাহলে এইখানে এম যেহেতু ধ্রুবক, এম ধ্রুবক হওয়ার জন্য ওয়াই প্রপোর্শনাল টু এক্স বলা যাবে। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে সেখান থেকে আমরা ওয়াই প্রপোর্শনাল টু এক্স কিন্তু এখানে লিখতে পাচ্ছি। চারটা জিনিস, দুটো চলরাশি তাদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই কিন্তু স্যার দুটো চলরাশি বলছি দুটো ধ্রুবক, k1 k2 দুটো ধ্রুবক চলরাশি না, ধ্রুবক হবে। এই দুটো ধ্রুবকের যোগফল, বিয়োগফল, বিয়োগফলটা k2 - k1 হতে পারে,
গুণফল k1 ইন্টু k2 ভাগফল এটাও হতে পারে বা এটাও হতে পারে। এই সবগুলোই কিন্তু ধ্রুবক। তাহলে দুটো ধ্রুবকের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবগুলোই কিন্তু ধ্রুবক। আমরা অঙ্ক করার সময় এটা মাথায় রাখবো, এরকম সম্পর্ক কিন্তু আমাদের চলে আসবে। ধরো k1 প্লাস k2 এই জাতীয় দুটো ধ্রুবক এসছে, এই দুটো যোগফল আমরা আরও ছোট করার জন্য কিছু একটা ধরে নেবো, বা এটা ধরে নেবো বা এটা, তাতে আমাদের কাজের সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা অঙ্কে চলে আসি। আচ্ছা, প্রথম কোশ্চেন, এই 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস y হলে দেখাও যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই xy সমান ধ্রুবক। আচ্ছা, এটা বলা আছে, সেখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখান থেকে আমরা এবার অ্যান্সার শুরু করছি। অ্যান্সার শুরু করার জন্য আমরা পুনরায় কিন্তু এটা আমরা লিখে নিলাম। আবার এটা মাথায় রাখবে, ওটা ছিল পুরো কোশ্চেন। আমরা অ্যান্সার শুরু করার জন্য পুনরায় এটা লিখে নিলাম। 1/x প্লাস 1/y সমান k গুণ 1/x প্লাস y। এখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, এটা এক্স আর ওয়াই রসাগু। এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকছে, এক্স ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকছে। কে বাই এক্স প্লাস ওয়াই কোনখানে গুণ করছি আমরা, গুণ করলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে। এই ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই তো একই, এটা হোল স্কোয়ার হয়ে গেল। আর এখানে কে আর এক্স ওয়াই গুণ হয়ে এই হলো। এবার এটা এ প্লাস হোল স্কোয়ার যে সূত্র আমরা ভেঙে নিচ্ছি। প্রমাণ যেটা করতে হবে, এক্স ওয়াই জেড আলাদা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আলাদা আছে, সেই জন্য আমরা এইটাকে ওইদিকে নিয়ে যাব, নিয়ে একেবারে কমন নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এখানে এক্স ওয়াই ইন্টু কে মাইনাস 2x ওয়াই ওইদিক গিয়ে একেবারে কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এটা সমান হলো কে মাইনাস 2। আচ্ছা, আমার এইখানে এক্স ওয়াই দিয়ে ভাগ কেন করলাম, প্রমাণ তো এটাই দরকার, সেই জন্য। এবার এই কে মাইনাস 2 সমান ধ্রুবক। কেন ধ্রুবক? যেহেতু কে সমান ধ্রুবক। এখানে মনে রাখবে, আমরা কিন্তু এখানে আর ওই ভেদ ধ্রুবক কথা কিন্তু আমরা উল্লেখ করব না। এখানটাই ভেদ ধ্রুবক এখানে থাকবে, এখানে শুধু কে ধ্রুবক হিসেবে বলবো। তাহলে কে ধ্রুবক হওয়ার জন্য কে মাইনাস 2টাও ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াই সমান ধ্রুবক প্রমাণিত হয়ে গেল। অতএব এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান ধ্রুবক, এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এই টাইপের অনেক কোশ্চেন কিন্তু এরকম তৈরি করা যায়। আমি এই টাইপের আরও কোশ্চেন যেগুলো হতে পারে একেবারে এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইখান থেকে আরও ক্যালকুলেশন এগিয়ে যাওয়া যাবে, তার সাহায্যে আরও অন্য রেজাল্ট তৈরি করা যাবে। আচ্ছা, এইখানে ধরো 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্রপোর্শনাল টু এই থাকলো। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এক্সের ঘাতে 1, ওয়াইয়ের ঘাতে 1 সব এক ঘাত। আমরা এখানে কিন্তু ঘাত সব একই নিয়েছি, এই জন্য এরকম হতে পারে, বা কোশ্চেন এরকম হতে পারে। ঘাত সব একই থাকবে, কিন্তু আমরা যা ইচ্ছা তাই পাওয়ার নিয়ে করতে পারি।
সব একই কোশ্চেন। এবার মনে হচ্ছে কী করে সব একই কোশ্চেন হয়, আমি হেল্প করছি। এইভাবে যেতে যেতে জেনারেলভাবে আমরা লিখে নিলাম x⁴n প্লাস 1/y⁴n প্রশ্ন টু 1/x⁴n প্লাস y⁴n। এই কোশ্চেন সব সলভ হবে এইরকমভাবেই হবে। কীভাবে ওইরকমভাবে হচ্ছে, আমরা ধরো শেষের এইটা n পাওয়ার দিয়ে যেটা আছে সেটাই দেখিয়ে দিই। মনে করি x⁴n সমান সাপোজ ক্যাপিটাল A আর y⁴n সাপোজ ক্যাপিটাল B। তাহলে এই কোশ্চেনটার এখন রূপ কী হলো, 1/a প্লাস 1/b প্রশ্ন টু 1/a প্লাস b। এখন এই জিনিসটা আর এই যেটা একই ধরনের সম্পর্ক। এখানে xy ছিল, এখানে সেটা আছে ab। তাহলে এই ক্যালকুলেশান যেটা পুরো একদম এইভাবেই আমরা করে নিতে পারবো। এখানে যেটা xy দিয়ে চলে এসছে, এখানে সেটা ab দিয়ে চলে আসবে। শেষে গিয়ে আমরা আর b এর মান যেটা ধরেছিলাম সেটা পুট করে নেবো শেষে গিয়ে। তাহলে এই ধরনের যাই থাক কিন্তু সব আমরা এই একটা অঙ্কে সব রূপান্তরিত করবো। এই যা শিখলাম এর উপরেই বেস করে কিন্তু ওই টাইপের যাই কোশ্চেন আসুক সব কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। আচ্ছা, আমরা এই বড় জিনিসের উপরে একটু রেজাল্ট কনক্লুশন করে দেখাই। ধরো এখান থেকে x প্রপোর্শনাল টু y দেখাতে বললো, এই সম্পর্কটা দেওয়া আছে। আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করাচ্ছি। তাহলে এই ধরে নিলাম আচ্ছা, তাহলে আমাদের যেগুলো সব x ছিল এখানে সব ab দিয়ে চলে আসবে। এই x⁴n সমান ধরলাম ক্যাপিটাল A, y⁴n সমান ধরলাম ক্যাপিটাল B। একটু এগুলো দ্রুত রেজাল্ট আমি লিখে নিচ্ছি, আর যেহেতু একই জিনিস 1/a প্লাস 1/b প্রশ্ন টু 1/a প্লাস b। আগের রেজাল্টে আমরা পেয়ে গেছি, আগের অঙ্কটি তো এই রেজাল্টে ছিল। এইখানে এবার আমরা ওই x প্রপোর্শনাল টু y ওইটা দেখানোর জন্য আমাদের শুধু ab দিয়ে ভাগ করলে হবে না, আমাদের 2ab দিয়ে ভাগ করবো এটা। এবার তাহলে এখানে k-2/2 পড়ে থাকলো। এরপর আমাদের যোগ ভাগ করতে হবে। কোশ্চেন এগুলো আর আমাদের রাখছি না, তুলে দিলাম। এরপরে যোগ ভাগ করলে a² প্লাস b² প্লাস 2ab, এই লব প্লাসে হর নিচেই এই হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর। আর এদিকে এই k-2 হচ্ছে লব, হর হচ্ছে 2, k-2/2 হলো। তাহলে উপরে হলো কত, a প্লাস বি হলো স্কোয়ার, নিচে হলো a মাইনাস বি হলো স্কোয়ার। এখানে থাকছে কত, k/k-4। এটা সময় ধরে নিলাম m²। এখানে মনে করি এই m² সমান k/k-4। কেন স্কোয়ার দিয়ে ধরলাম, এইটা বর্গ আছে সেইটার জন্য। তাহলে এখান থেকে এবার এই a প্লাস বি বাই a মাইনাস বি সমান হয়ে গেল m। আচ্ছা, এরপরে আবার যোগ ভাগ করতে হবে।
এরপরে আবার যোগভাগ করলে এটা এই এ প্লাস বি প্লাস এই এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি সমান এই এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। আচ্ছা, এই বি কেটে গেল, এই এ কেটে গেল, উপর হচ্ছে 2a বাই 2b। এটাকে আমরা আরও ছোটো করার জন্য এটা এন ধরে নিলাম। এন মানে এই এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান সমান ধরলাম এন। এটা কাটলো। এবার এ বাই বি থাকছে। এ বাই বি মানে আমরা এ বি কি ধরে চলবো, এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, অঙ্কে তো এন আছে স্যার, এখানটায় তাহলে আমরা এন ধরবো না, ধরে নিলাম এটা পি। যেহেতু অঙ্কে এন আছে, এন কিন্তু ধরা যাবে না। আচ্ছা, তাহলে এ বাই বি এর জায়গায় এ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান পি। আবার দুই দিকে এনতম মূল নেওয়া হচ্ছে, নিলে এইটার পাওয়ারে এন ছিল, দুই দিকে আমরা 1/n পাওয়ার নিলাম এই। তাহলে বাদিকে হচ্ছে এই এক্স বাই ওয়াই, এটা হচ্ছে পি টু দি পাওয়ার এন। এই এন আর এই 1/n কেটে গেল, সমান হলো ধ্রুবক। পি সমান ধ্রুবক তাই, তাহলে এখান থেকে বলতে পারলাম এক্স প্রপোর্শনাল টু ওয়াই। আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরপরে যদি আরও একটু অ্যাডভান্স এগোতে হয়, এখানে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বার করতে বললো, ঠিক আছে, আমরা প্রমাণ করলাম। যদি ওইখানে কোশ্চেন এরকম হতো, যেখান থেকে দেখাও এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার, তখন এখানে বর্গ করে নেব। বা যদি এখানে এরকম দেখাতে বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এক্স বাই ওয়াই সমান এই পি টু দি পাওয়ার এন করে নিলাম ধ্রুবক, এর উভয় দিকে আমাদের বর্গ করতে হবে, তারপরে যোগ ভাগ করলে আমরা কিন্তু অ্যান্সার পাবো। যদি এখানে 2 পাওয়ার না থেকে 3 পাওয়ার থাকে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, তখন এইখানে উভয় দিকে ঘন করে তারপর যোগ ভাগ করতে হবে কিন্তু। আচ্ছা, এই টাইপের আরেকটা কোশ্চেন মাইনাস দিয়ে, এটা 3 নম্বর কোশ্চেন সলভ করাচ্ছে। এই 1/y মাইনাস 1/x প্রপোর্শনাল টু 1/x মাইনাস ওয়াই। আচ্ছা, কোশ্চেনের ধারাটা কিন্তু একই, এটা বলা আছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেখাতে হবে। এত হলে দেখাও যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওখানে প্লাস ছিল আর এখানে মাইনাস আছে, অঙ্ক পুরো একই নিয়মেই চলবে। এটা আমরা লিখে নিলাম। এবার 1/y মাইনাস 1/x সমান কে ইন্টু 1/x মাইনাস ওয়াই, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। লসাগু করলে এক্স ওয়াই হচ্ছে লসাগু, এক্স মাইনাস ওয়াই, এখানে কে ইন্টু 1/x মাইনাস ওয়াই, কোনাকুনি গুণ করলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কে ইন্টু এক্স ওয়াই, বা এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান কে এক্স ওয়াই হলো। ওইটাকে ওদিকে নিয়ে যাবো, 2xyটাকে নিয়ে গেলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স ওয়াই কমন গেলে হচ্ছে কে প্লাস 2। আগের মতনই আমরা 2xy দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে হচ্ছে কে প্লাস 2/2। আচ্ছা, এরপরে যোগ ভাগ করতে হবে। যোগ ভাগ যখনই করতে হবে তখন তো বোথ সাইড, তাহলে এটা লব প্লাস আর বাই লব মাইনাস আর করা হলো। এবার কে প্লাস 2/2 যোগ ভাগ এদিকে আসবে, কে প্লাস 2 প্লাস 2 কে প্লাস 2 মাইনাস 2, এদিকে উপরে হয়ে গেল এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচে হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কে প্লাস 4/2
কে, 2 কেটে গেল। আমরা কাজ কমানোর জন্য এখানে এটা এম স্কোয়ার ধরে নিলাম। এখানে এম স্কোয়ার সমান হচ্ছে কে প্লাস 4/কে। আচ্ছা, এবারে বর্গমূল করবো আমরা। বর্গমূল করলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান পেয়ে যাবো এম। পুনরায় যোগভাগ করছি আমরা। এম এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এম প্লাস 1/m মাইনাস 1, তাহলে উপরে 2x নিচে 2y, এটা সমান এই এম প্লাস 1/m মাইনাস 1, এটা সমান ধ্রুবক। 2 কেটে গেল, যেহেতু x/y সমান ধ্রুবক হচ্ছে, তাহলে এখান থেকে প্রমাণ করতে পারছি আমরা x প্রমাণ টু y প্রমাণ হয়ে গেল। একটা ছোটো প্রশ্ন সলভ করে, a প্রশ্ন টু 1/c এটা বলা আছে, আর c প্রশ্ন টু 1/b হলে দেখাও যে a প্রশ্ন টু b। আচ্ছা, এখানে তোমরা সহজে বুঝতে পারছো যে এ সি আর সি বি, সেখান থেকে এ আর বি এর সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে আমাদের থাকবে না কে, 4 নম্বর কোশ্চেন, আমাদের থাকবে না কে, তাহলে এখানে কিন্তু সিটা থাকবে না, সিটাকে আমরা তাড়াবো। এ সমান এখানে k1/c করলাম, k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক, এখান থেকে c সমান তাহলে k1/a, আর একটা হচ্ছে c সমান টু 1/b, এখান থেকে c সমান k2/b, এখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, আচ্ছা এই সি এর মান আর ওই সি এর মান কম্পেয়ার করলে অতএব এই k1/a সমান k2/b, কোনাকুনি গুণ করলে a ইন্টু k2 সমান b ইন্টু k1। আবার a প্রশ্ন টু b যেহেতু দেখাতে হবে, তাহলে a/b সমান হলো k1/k2, এটা সমান ধ্রুবক। কেন ধ্রুবক? এটা k1, k2 ধ্রুবক, তাই তাহলে আমরা এখানে পেলাম a/b সমান ধ্রুবক, অতএব a প্রশ্ন টু b, এটা প্রমাণিত হয়ে গেল।